প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের ধারাবাহিক যে অধ্যায় ভিত্তিক আলোচনা, সেই আলোচনার নতুন একটি ক্লাসে হাজির হয়েছি। তো আজকের ক্লাসে এটা আমরা সমাধান করব। ঠিক আছে, এটা সমাধান করব অধ্যায় ভিত্তিক আলোচনার ক্লাসে। তো প্রথমে যেটা লিখি দেখো, আমরা কি লিখি? ডক টাইপ এইচটিএমএল, DOCTYPE, ডক টাইপ এইচটিএমএল। ঠিক আছে, তারপরে কি লিখবো? এইচটিএমএল। তারপরে হেড, হেড না লিখে সরাসরি বডি লিখে ফেলি। ঠিক আছে, সরাসরি বডি লিখলেও হবে, বডি। তারপরে কি লিখবো? টেবল, TABLE, বর্ডার, RDER, বর্ডার সমান 1, সেল স্পেসিং সমান 0। তোমরা জানো যে এই যে যতটুকু লিখলাম, এতটুকু অংশ সব টেবিলের ক্ষেত্রেই, যে টেবিলই পরীক্ষা আসুক না আসুক না কেন, যে ধরনের টেবিলই, এই 1 2 3 4 এতটুকু সবগুলোতেই সেম, সবগুলোতেই লিখতে হবে। ঠিক আছে, এতটুকু তুমি মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, মানে এতটুকু সব টেবিলের ক্ষেত্রে এতটুকু হবে। ডক টাইপ এইচটিএমএল মানে হচ্ছে, এটা HTML ভার্সন 5 এর মধ্যে এটা লেখা হয় ডক টাইপ HTML। যেমন মোবাইলের বিভিন্ন ভার্সন চেঞ্জ হয় না আস্তে আস্তে, ঠিক তদ্রুপভাবে HTML ল্যাঙ্গুয়েজের 5 ভার্সনের মধ্যে এটা লেখা হতো। ডক টাইপ HTML মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML। ঠিক আছে, ডকুমেন্ট টাইপ, যেমন ওয়ার্ড, যেমন টেক্সট একটা ডকুমেন্ট, PDF একটা ডকুমেন্ট, ঠিক তদ্রুপভাবে এটা হচ্ছে একটা ডকুমেন্ট। ঠিক আছে, ডক টাইপ HTML। তো HTML বডি শুরু করলাম। র, TR, TR মানে কি? TR মানে হচ্ছে টেবিল রো। তাইলে এটা হচ্ছে একটা রো, এটা হচ্ছে আরেকটা রো। ঠিক আছে, তোমাদের যেটা বলার সেটা হচ্ছে যে আহ এটা সম্ভবত 7 নাম্বার পর্ব। তো প্রথম থেকে পর্বগুলা দেখে আসতে হবে। হঠাৎ করে 7 নাম্বার পর্ব দেখলে বুঝতে পারবা না। তো প্রথম থেকে পর্ব 1 থেকে শুরু করে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে দেখে আসতে হবে, তখন দেখবা যে ভালোভাবে বুঝবা। ঠিক আছে, আহ তো এই যে এটা হচ্ছে প্রথম টিয়ার, এটা কি দ্বিতীয় টিয়ার। মানে এই যে ঘর, এই শোয়ানো অবস্থায় যে ঘর, এটাকে কি বলি আমরা? রো বলি। আর কলাম কি? লাম্বা লাম্বি ঘরকে কি বলি? কলাম বলি। তো এটা একটা কলাম, কলামকে TD দ্বারা আইডেন্টিফাই করি। নিচে লিখতে পারি এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা আরেকটা কলাম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা টিয়ার রো 1 নাম্বার, এটা রো 2 নাম্বার। ঠিক আছে, ঠিক আছে, বুঝছো? তাইলে টিয়ার এর ভিতর প্রথম TD কি আছে? প্রথম টিডি হচ্ছে রাইটার। প্রথম টিডি কি মানে? রাইটার এক্স বলছে, তো আমরা তো এইভাবে লিখবো, নিচে নিচে কখনোই লিখবো না। আমরা কি করবো? এইভাবে লিখবো। ঠিক আছে, র আকারে শেষ করে যাবো সবসময়। এটা শেষ করে তারপরে পরবর্তী রোতে আসবো, এইভাবে করে। তাহলে টিআর এর ভিতর টিডি দিয়ে প্রথমে কি লিখবো? রাইটার, WRITER, রাইটার। রাইটার দিয়ে টিডি বন্ধ করবো। তারপর রাইটারের পরে কি আছে? বুক নেম। টিডি দিলাম, টিডি দিয়ে কি লিখবো? বুক নেম। ও, এখানে একটা বিষয় কিন্তু বুঝার আছে। বিষয়টা হচ্ছে যে এখানে এই যে বুক নেম, বুক নেম কয়টা কলামের জায়গা নিতে? এই দেখো, এখানে প্রথম কলাম আর দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম, এই দুইটা কলাম, দ্বিতীয় আর তৃতীয় দুইটা কলামের জায়গা কিন্তু সে একা নিয়ে নিছে। তো কলামের জায়গা যদি সে একা নিয়ে নেয়, তাইলে লিখতে হবে কল স্প্যান, COLSPAN। ঠিক আছে, কলামের জায়গা, এই যে 2 নাম্বার আর 3 নাম্বার, এই দুইটা কলামের জায়গা কি করছে? সে একাই নিয়ে নিছে, একাই নিয়ে নিছে, একসাথে নিয়ে নিছে। মানে অনেক মোটা মানুষ, ধরো একটা বিছানায় 2 জন ঘুমাতে পারে, একজন মোটা একজন মানুষ, সে একাই সম্পূর্ণ বিছানার জায়গা নিয়ে নিছে। তো সে কি করছে? এই দুইটা কলামের জায়গা সেখানে নিয়ে নিছে। তো কলামের জায়গা যেহেতু নিছে, এখানে কি লিখছি? কল স্প্যান। এখন কয়টা কলামের জায়গা নিছে? একটা কলাম, দুইটা কলাম, দুইটা কলামের জায়গা নিচ্ছে। তাইলে কল স্প্যান সমান 2 লিখবো। ঠিক আছে, দিয়ে তারপরে কি লিখবো? বুক নেম, বুক নেম দিয়ে টিডি বন্ধ করলাম। তাইলে এই প্রথম টিয়ার শেষ হলো। প্রথম টিয়ার, এই যে দেখো, এই প্রথম টিয়ার কি হলো? শেষ হলো। এই দাগটা তোমাদের দিতে হবে না, আমি বোঝার সুবিধার্থে দিলাম যে এই যে শুরু আর শেষ, এই প্রথম টিয়ার শেষ হলো।
শুরু শেষের মধ্যে পার্থক্য কি, এখানে স্ল্যাশ চিহ্ন দিতে হয় সে এন্ডিং থেকে। তাইলে এই রাইটার শেষ, বুক নেম শেষ। এখন আমরা কি বলছিলাম, এই যে শোয়ানো অবস্থায় শেষ করব। তাইলে এই প্রথম টিয়ারের কাজ শেষ, এই যে প্রথম টিয়ার, এবং দ্বিতীয় টিয়ারের কাজ করব, ঠিক আছে? দ্বিতীয় টিয়ারের কাজ করব। লিখলাম টিআর দিয়ে টিডি, টিডি দিয়ে কি লিখবো, এক্স দেয়া আছে, এক্স দিলাম। পরবর্তী টিডি, এখানে এনসিটিবি আইসিটি বুক, এনসিটিবি আইসিটি বুক দিয়ে টিডি বন্ধ করলাম। পরবর্তী আইসিটি প্র্যাকটিক্যাল বুক, আইসিটি। এখানে কিন্তু ওই যে আর কোনো কল স্প্যান বা রো স্প্যান এগুলো হবে না, কারণ এই যে ঘরগুলা সবগুলা হচ্ছে সিঙ্গেল ঘর। এই ঘরগুলায় অন্য কোনো ঘরের জায়গা নেয় নাই, যেমন বুক নেমে এই দুইটা ঘরের জায়গা সে একা নিয়ে নিছে। এই ঘরগুলা এরকম কোনো করছে, কোনো ঘটনা ঘটাইছে যে জায়গা নিয়ে নিছে, নেয় নাই। তো যার কারণে এখন যেভাবে আছে এইভাবে সিঙ্গেল শুধু থ্রিডি দিয়ে দিয়ে বসিয়ে দিব। আইসিটিপি না, আইসিটি প্র্যাকটিক্যাল বুক, সি প্র্যাকটিক্যাল বুক, টিডি বন্ধ, তারপরে টিআর বন্ধ। এই যে এটা হচ্ছে 2 নাম্বার টিআর, ঠিক আছে? টিআর বন্ধ, তারপরে কি টেবিল বডি এইচটিএমএল বন্ধ করে দিব। টেবিল বডি এইচটিএমএল। তো এই ছিল এটা, আশা করি বুঝতে পেরেছো। কোথাও প্রবলেম হলে আমাকে নক করতে পারো, 017279035001। এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে নক করতে পারো। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যে ভিডিওগুলো বুঝে থাকলে তোমরা এই ভিডিওটা মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও ভিডিওটা। তুমি যদি বুঝতে পারো আর অন্য মানুষও বুঝতে পারবে, সেই উদ্দেশ্যেই, ভালোর উদ্দেশ্যে শেয়ার করে দেয়া এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি যেটাই মানে আপলোড করব সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাবা, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আগামী ক্লাসে নতুন আরেকটা আইটেম নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই।